अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, সুধা, আমার জিনিসগুলো কোনো চ্যারিটিতে দিয়ে দিস, অন্যের কাজে লেগে যাবে। এটাও তো উনিই দিয়েছেন, তাই না? মঙ্গলসূত্র? এটাও ওনাকে ফেরত দিতে হবে। এটা তোর উত্তর হবে ওনার জন্য যে এখন তোর কারো সাহায্যের প্রয়োজন নেই, তুই নিজে নিজের জন্য যথেষ্ট। मारे हिबड़ा माचोट সন্দীপ, একটা কথা বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না যে এসব। কাল হঠাৎ জানতে পারলাম যে জ্যোতি দিদি কোর্টে আছে, আর সন্ধ্যের মতো ডিভোর্স হয়ে গেল, আর সুধা দিদি এসেছে ওর গহনা নিয়ে যেতে। বশিষ্ঠ পরিবার, কত নাম শুনেছি এই পরিবারের, কিন্তু মনটা এত নিচু, সবাইকে কাঁদিয়ে দিল। মঙ্গলসূত্রটাও ফেরত নিয়ে নিল। জ্যোতি দিদির তো এলিমনে নিয়ে নেওয়া উচিত ছিল, আমি তো তখনই বলেছিলাম, কিন্তু তখন সবাই আমাকে ভুল বুঝলো। আর সন্দীপ, যদি প্রতিদিন বাড়িতে টেনশনের ঘটনা ঘটতে থাকে তাহলে আমি পাগল হয়ে যাব। সব থেকে বড় কথা সন্দীপ, এই বাড়িতে কেউ কাউকে কিছু বলেই না। সমস্যার সমাধান কি করে হবে যদি কেউ কারোর সাথে কথা না বলে? সন্দীপ, তুমি কি শুনছো আমি কি বলছি? আরে পুনম, সত্যি আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, প্লিজ আমাকে কিছু বলো না, প্লিজ। সন্দীপ, তুমি চিন্তা করো না, আমাকেই কিছু একটা করতে হবে। আমি কথা বলছি। সুধা কাজ করতে পারে না, ওনারাই ওকে পাঠিয়েছে।
আরে তো ফোন করে দিত, আমরা সব গয়না নিজেরাই পাঠিয়ে দিতাম। এত বড় লোক হয়ে আর এরকম ব্যবহার, ছি। ওই মহিলা শান্তি পায়নি। ওই মহিলা মা আমাদের বিরক্ত করার জন্য, অপমান করার জন্য নতুন নতুন রাস্তা খুঁজছে। সরি দিদি, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না এই বাড়িতে কি ঘটছে। আমিও তো এই পরিবারেরই একজন, আমারও তো অধিকার আছে যে আমি জানি এখানে কি ঘটছে। কি জানতে চাও তুমি? সব থেকে বড় কথা হলো যে এই বাড়িতে কেউ কাউকে কিছু বলেই না। তুমি দেখোই না, তুমি হঠাৎ করে কোর্টে চলে গেলে আর তুমি ফোন সুইচ অফ করে রেখেছিলে। বাড়িতে সবাই খুব চিন্তা করছিল দিদি। আর আমি তো এটাও শুনেছি যে যখন তোমাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তখন আই এম সরি, মানে আমি বলতে চাইছি যখন তুমি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছো তোমাকে দোষারোপ করা হচ্ছিল তুমি ক্যারেক্টারলেস। আর দিদি, তুমি তো কোর্টে তোমার জন্য উকিলও রাখোনি, আর আর না তো তুমি ওদের কথার উপরে কোনো কথা বলেছো। তুমি তো কোর্টে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে চলে এলে। দিদি, এর মানে তো এটাই হয় তুমি সব দোষ নিজের মাথায় নিয়ে নিলে। তাহলে তোমাকে যে দোষ দেওয়া হয়েছিল সেগুলো সত্যি? দিদি, তুমি জানো না তোমার এই আচরণের জন্য আমাকে আর এই পরিবারকে কত কিছু সহ্য করতে হবে। দিদি, জানি না এবার লোকেরা কি ধরনের কথা বলবে। কাল যখন আমি বাইরে বেরোবো, যখন বন্ধুদের সাথে দেখা হবে, তখন আমাকে প্রশ্ন করে পাগল করে দেবে। কি উত্তর দেব আমি ওদের যে আমার ননদ ক্যারেক্টারলেস? তুমি বলো আমি ওদের কি বলবো? যে তুমি ক্যারেক্টারলেস নও? এসব মিথ্যে? না হয় এসব কথা আমি বললাম দিদি, কিন্তু তোমার মনে হয় ওরা আমার কথা বিশ্বাস করবে? কি প্রমাণ আছে আমার কাছে বা তোমার কাছে? এখন তুমিই বলো না দিদি, লোকের সামনে গিয়ে দাঁড়াবো কি করে?